ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। সোমবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে তা মঞ্জুর করে আদালত। এ সময় ন্যায় বিচার প্রত্যাশা করেন পরিমণি। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা তিনি। একদিকে দর্শকদের ভালোবাসা পেয়েছেন সীমাহীন, অন্যদিকে তার নানান গতিবিধি সৃষ্টি করেছে বেসামাল পরিস্থিতির, জন্ম দিয়েছে বিতর্কের। আইন আদালত, জেলে যাওয়া, বাকি নেই কিছুই। তাকে নিয়ে এখন যত না আলোচনা সিনেমায়, তার চেয়েও বেশি তার সৃষ্টি করা বিভিন্ন কর্মকাণ্ডের খবরে। পরিমণির বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে 2022 সালে ঢাকার আদালতে ব্যবসায়ী নাসিরউদ্দিন মামলা করেন। রোববার পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে সোমবার সকালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। আমি ব্লেসড, আসলে এত ভালোবাসা যে আমি পেয়েছি। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপরে শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। জামিন পেয়ে পরিমণির আইনজীবী সাংবাদিকদের বলেন, পরিমণির একটি মামলা চলার মধ্যেই ব্যবসায়ী নাসিরউদ্দিন মামলা করেন। একই সাথে দুই মামলা চলতে পারে না জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথাও জানান তিনি। বিজ্ঞ আদালত কোনো শর্ত দেয়নি, 1000 টাকার বন্ডে জামিন মঞ্জুর হয়েছে। এই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক হয়নি বলে আমরা আইনজীবীরা মনে করেছি বলেই দরখাস্ত দিয়েছিলাম। আমরা মনে করি যে এই মামলায় একই ঘটনা যেহেতু পরিমণির বিরুদ্ধে শেষ পর্যন্ত কিছুই হবে না বলেই আমরা মনে করি। 2021 সালের 8 জুন সাভারে ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসির সহ 6 জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন পরিমণি। এরপর 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে পাল্টা নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ। এতে বলা হয়, বোট ক্লাবে অ্যালকোহলের বোতল বিনামূল্যে দেওয়ার জন্য চাপ দেন পরিমণি ও তার সহযোগীরা। রাজি না হয় পরিমণি এক পর্যায়ে একটি গ্লাস ছুঁড়ে মেরে হত্যা চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।